নমস্কার, আমি বক্সিয়া টিভির পক্ষ থেকে আজকে আরেকটি প্রতিবেদন নিয়ে এলাম। আমি উৎপল সূত্রধর। গত কয়েকদিন হলো হিন্দুদের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে জোর বিতর্ক চলছে। ওই সেফটি পিন মারা হাওয়াই চটি পিসি হিন্দু সাধুদের, হিন্দু প্রতিষ্ঠানকে বিভিন্ন কুকথা বলবার পরে গতকাল কলকাতাতে সাধুদের একটা বিরাট প্রতিবাদ মিছিলও বেরিয়েছিল, শুনেছি বা টিভিতে দেখেছি। তো সেখানে গরম রাস্তা, তার উপর দিয়ে এরা খালি পায়ে প্রতিবাদ করতে হেঁটেছিলেন। আরও শুনলাম আমাদের কাছাকাছি ধূপগুড়িতে গত কয়েকদিন গুরুতর অশান্তি চলছে, বেশ কয়েকটা মন্দিরও নাকি ভাঙা হয়েছে, গ্রেপ্তার হয়েছে যারা প্রতিবাদী তারাই। এমনকি শিলিগুড়িতেও রামকৃষ্ণ মিশন আক্রান্ত হয়েছে। তো এসব হলে ওনার কোনো অসুবিধা নেই, উনি এটাই চান ওনার বিরুদ্ধে যারা যাবেন, ওনাকে যারা ভোট দেবেন না তাদের উনি সর্বনাশ চান। তা উনি চাইতেই পারেন, যার যেমন মন ছিল তেমনই চাইবেন, চান না তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখেছেন নিউ টাউনে গত কয়েকদিন আগে বাংলাদেশের সংসদ কি আনোয়ারুল আজিম, তাকে খুন করে ছাল ছাড়িয়ে তার মাংসে হলুদ লাগিয়ে রাখা হয়েছিল। তো যাদের জন্যে হিন্দুদের এইভাবে অপদস্থ করছেন, তাদের যদি এভাবে বলেন তাহলে আনোয়ারুল আজিমের মতো আপনাকেও কেটে হলুদ লাগাবে না। আপনাকে যদি কাটে ওরা, তাহলে ওরা লাগাবে লবণ আর লঙ্কা। আপনি সাবধান থাকুন, এভাবে কথা বলবেন না। তবে আমি সাবধান বললেও আপনি সাবধান হবেন আমি বিশ্বাস করি না, কারণ আপনি মানুষটাই এরকম। আপনি ভোটার ক্ষমতা ছাড়া কিছু বোঝেন না। ভোটার ক্ষমতার জন্যে যা খুশি আপনি বলতে পারেন, যাকে খুশি। আপনার মানবিকতাও নেই, শিক্ষা দীক্ষাও নেই। হাওয়াই চটিতে ওই সেফটি পিন লাগিয়ে পায়ে দিয়ে হাঁটলেই আপনি মহান, আপনি ভাবতে থাকেন। কিন্তু যদি ওদেরকে একবার হিন্দুদের যেভাবে বলেছে এইভাবে বলেন, তাহলে আপনার আফগানিস্তানের কথা মনে আছে তো? আফগানিস্তানের রাষ্ট্রপতি নাজিবুল্লাহ, তিনি কমিউনিস্ট ছিলেন, ধর্ম মানতেন না। তিনি ওখানকার স্থানীয় যারা ধর্মপ্রাণ মুসলমান তাদের বিরোধিতা করতেন। তারপরে যখন রাশিয়াকে ওখান থেকে সরিয়ে দিয়ে রাশিয়ান সৈন্য চলে গেল, তারপরে ওখানে যখন তালিবানরা ক্ষমতা দখল করলো, দখল করে নাজিবুল্লাহকে কী করেছিল মনে আছে তো? আপনারও সেটা হতে পারে, আপনি সাবধান থাকবেন। হিন্দুদের বললে হিন্দুরা সহ্য করবে। ওই যে পাকা রাস্তা, গরম পাকা রাস্তা, তার উপর দিয়ে খালি পায়ে হাঁটতেছে, আবার বলছে আপনার সুমতি উদয় হোক। কিন্তু ওরা তা বলবে না। ওরা হয় ওই আনোয়ারুল আজিমের মতো কেটে কেটে মাংসে লবণ লঙ্কা লাগাবে, আর না হলে নাজিবুল্লাহ মতো আপনাকে গাড়ি পিছনে বেঁধে ঝুলিয়ে ছেঁচড়িয়ে ক্ষয় করে মারবে। আপনি সাবধান থাকুন। আমিও ওই ইস্কন, ভারত সেবাশ্রম সংঘ বা অন্য যেসব প্রতিষ্ঠান আছে আমাদের হিন্দুদের, তাদের সাধুদের মতোই বলছি, ভগবান আপনার সুমতি উদয় করুক। আপনি এমন হিন্দুদের সঙ্গে যা করেছেন সেটা অন্যদের সঙ্গে করতে যাবেন না, গেলে আপনার মহাবিপদ আছে। নমস্কার, বক্সিয়া টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।